নমস্কার সকলকে। আজকে আমরা আমাদের গুরুকুল কোচিং সেন্টারের পক্ষ থেকে যোগ শিখব। অনেক নার্সারি এবং ক্লাস 1-2 এর ছেলেরা আছে, ক্লাস 3 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যোগ বিয়োগ ভালো করে শিখেনি। যোগ বিয়োগ আমাদেরকে প্রথমত শিখতেই হবে। যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার জন্য খুব প্রয়োজন, এবং এগুলো খুব কুইকলি, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। আমাদেরকে প্রথম থেকেই কিন্তু বেসটা শক্ত করতে হবে। তো চলো কীভাবে যোগ করব, যোগের কয়েকটা ট্রিক আছে, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য এই ট্রিকগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আজকের টপিক আমাদের যোগ কীভাবে করব, চলো দেখে নিই। সাপোজ ধরো আমরা ছোটো ছোটো যোগ তো সবাই করতে পারি। ধরো 3 + 6 আছে, 6-এর সাথে 3 যোগ করলে 9 হয়, তাই তো? এগুলো তো আমরা সকলেই জানি। এটা আমাদেরকে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করতে হবে। 6-এর সাথে 3 যোগ করলে 9 হয়, 5-এর সাথে 5 যোগ করলে 10 হয়, ঠিক আছে? এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। এগুলো একদম বেসিক, একদম বাচ্চা ছেলে নার্সারির থেকেও যারা প্রি প্রাইমারিতে পড়ে তারা কিন্তু এগুলো করতে পারবে, বা এগুলো তাদের শেখা উচিত। এরপরে যখন একটু বড়তে যাব তখন আমরা কেমন করে শিখব। সাপোজ ধরো একটু বড়তে, ধরো আমি এখানে নিচ্ছি 15 + 17, ঠিক আছে? আমরা কিভাবে করব দেখো, খুব সহজ প্রক্রিয়া। একটু যদি দেখে নাও নিজেরাই করতে পারবে, অসুবিধা নেই। দেখো এইখানে কি আছে, 15 আছে, তো এটা 17 আছে। এই 15টাকে স্থানীয় মান অনুসারে আমরা ভেঙে দেবো। স্থানীয় মান অনুসারে ভাঙলে আমরা কত পাবো? 10 + 5 পাবো। ঠিক সেরকম 17টাকেও যদি ভেঙে দিই তাহলে আমরা কত পাবো? 10 + 7 পাবো তো? আমরা প্রথমে কি করব, এই 10-এর সাথে এই 10 যোগ করব। তাহলে 10 আর 10 যোগ করলে কত হয়? 20 হয়। যুক্ত এইখানে 5 আছে, এইখানে 7 আছে, 7 আর 5 যোগ করলে কত হয় বলো? 12। তাহলে 20-এর সাথে 12 যোগ করব। 20 আর 12 যোগ করলে কত হয় বলো? 12 মানে কত? 12 মানে 10 + 2। তাহলে 20 আর 10-এ কত হচ্ছে? 30 + 2, ওকে, সমান হচ্ছে 32। দেখো কত ফাস্ট হবে, দেখো এটা যদি এই প্রক্রিয়াতে করি কত ফাস্ট হবে দেখো। 10, এইখানে 10, 15 আছে, তো 15 10 নিলাম আমরা, আর এইখানের 17 10 আছে, 10 10-এ 20 হয়ে গেল, আর 7 আর 5-এ 12, তাহলে 20 আর 12 হয় 32, আমরা সকলেই জানি, ঠিক আছে? এইটাকে কিন্তু খুব স্পিডলি করতে হবে। সাপোজ ধরো আমি আরও একটা দিচ্ছি, ধরো এখানে আছে আমাদের 32 প্লাস, সাপোজ ধরো আছে 14, 32 + 14। কেমন করে করবো? 32 মানে 30 যুক্ত 2, 30 যুক্ত 2, আর 14 মানে কত? 14 মানে হচ্ছে 10 যুক্ত 4, 10 যুক্ত 4, তো তাহলে 30 আর 10-এ কত হয়? 40। তাহলে 40 যুক্ত কত হবে? এখানে 4 আছে, এখানে 2 আছে, 4 আর 2 কত হয়? 6। তাহলে 40 যুক্ত 6 সমান 46। ওকে, দেখো কত স্পিডলি করছি, কত স্পিড করছি দেখো। ওকে, আচ্ছা আমি আরও দেখো অন্য প্র্যাকটিস করো। ধরো আমি এখানে দিলাম 36 যুক্ত 52, ওকে, 36 যুক্ত 52। কেমন করে করবো? এখানে 30 আছে, 36-এর মধ্যে 30 আছে, এখানে কত আছে? এখানে 52 আছে। তাহলে 36, এখানে 30 আছে, এখানে 52 আছে, তাহলে 30, এখানে 30 আর এই 50, 30 আর 50-এ কত হয় বলো? 5 আর 3 8, মানে 80। 80 হচ্ছে, 80 হচ্ছে, তো যুক্ত এখানে 6 আছে, এখানে 2 আছে, 6 আর 2 কত হয়? 8। তাহলে 80 আর 8-এ কত হয়? 88। একদম ডাইরেক্ট করবো আমরা, ডাইরেক্ট করবো। 36 মানে 30, আর এখানে 52 মানে 50, তাহলে 30 আর 50 হয় 80, আর 6 আর 2 হয় 8, 80 আর 8-এ 88, ওকে। তাহলে আমরা একদম ডাইরেক্ট করব। এরপর থেকে দেখো যোগে আর তোমাদের কারোর ভুল হবে না। এই ভিডিওটি যদি একবার কেউ দেখে নাও, যোগে কিন্তু ভুল হবে না, আমি কথা দিচ্ছি, যোগে ভুল হবে না, ঠিক আছে? চলো আরও প্র্যাকটিস করি। ধরো কোনো জায়গায় আছে
75 প্লাস সাপোজ ধরো 15 আছে। ওকে, কেমন করে করবো? 75 মানে কত? 70 আর 5, এখানে 15 মানে কত? 10 আর 5, তাহলে 70 আর 10 কত হয়? 80। 80 হচ্ছে তো? 80, সরি, আচ্ছা 80 আর এখানে হচ্ছে দেখো 5 আর এই 5-এ 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 10, 5-এর 5-এ 10, তাহলে 80 আর 10 কত হয়? 90 হলে 90 হচ্ছে। তাহলে দেখো 75-এর সাথে 15 যোগ করলে 90 হয়, একদম ডাইরেক্ট ক্যালকুলেশন। ওকে, এই প্রক্রিয়াতে যদি কেউ শুরুর থেকেই শুরু করো তাহলে কিন্তু ভুল হবে না। তোমরা এই প্রক্রিয়াতে তোমরা প্রথম থেকেই যে প্রক্রিয়াতে করো সেটা হচ্ছে এরকম। ধরো এখানে আছে 88 যুক্ত ধরো আছে 11, ঠিক আছে। আমরা কেমনভাবে করি শুরুর থেকে? 8 আর একে 9, আর এইখানে 8 আর একে 9, এই প্রক্রিয়াতে করি আমরা। এই প্রক্রিয়াতে খাতা কলমে শিখবো ঠিকই, কিন্তু যখন ক্যালকুলেশন মুখে করার চেষ্টা করব তখন কিন্তু এটা করতে পারবো না, ভুল হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমরা এই প্রক্রিয়া নেব না, আমরা এই প্রক্রিয়াতে করব না। আমরা করব কোন প্রক্রিয়াতে? মুখে মুখে করার জন্য কিন্তু ভেঙে ভেঙে করাটাই হচ্ছে বেটার প্রক্রিয়া। ওকে, তাহলে মুখে মুখে করতে গেলে আমাকে সবসময় স্থানীয় মান অনুসারে ভেঙে নিতে হবে, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক, আরও এক দুটো করি। ধরো এখানে দেওয়া আছে 22 যুক্ত সাপোজ ধরো 80 আছে। ওকে, তাহলে এখানে দেখো 80 আছে, তো এখানে 22 আছে। 22 মানে কত? 20 যুক্ত 2, 20 যুক্ত 2, ঠিক। তাহলে এখানে 80 আর এই 20, 80 আর 20 কত হয়? 100। 100-র সাথে 2 যোগ করলে কত হয়? 102। ওকে, আমরা এই প্রক্রিয়াতে কিন্তু প্র্যাকটিস করব, আমরা এই প্রক্রিয়াতে প্র্যাকটিস করব। সাপোজ ধরো এখানে দেওয়া আছে, ধরো দেওয়া আছে 56 যুক্ত 27, যে কোনো সংখ্যা আমার থাকতে পারে। তাহলে 56 মানে কত আছে? এখানে 50 আছে, আর এখানে 27 মানে কত আছে? 20 আছে। 50 আর 20 কত হয়? 70 হয়। দেখো 50 আর 20 কত হয়? 70 হয়। আর 7 আর 6 যোগ করলে কত হয়? 6 আর 6 কত হয়? 6 6 12, আর একে 13 হয়। তাহলে 70 যুক্ত 13, ঠিক। তাহলে 70 আর এখানে 10 আর 3 আছে, 13-র মধ্যে 10 আর 3 আছে, তাহলে 70 আর 10 হয় 80। 80 প্লাস 3 সমান কত হচ্ছে? 83। এটা মুখে করো, দেখো কত কত স্পিড হবে, কত ফাস্ট হবে। দেখো মুখে মুখে করো। এখানে 50 আর 20, 70, 70 আর 6 এর সাথে 13, তাহলে 70 আর 13 হচ্ছে 83। একদম ডাইরেক্ট করবো, একদম ডাইরেক্ট প্র্যাকটিস। ওকে, এখানে ধরো আছে 34 যুক্ত 56, 34 যুক্ত 56, কী করবো? 30, 50, 80, 4 আর 6 10, 80 আর 10 90, একদম ডাইরেক্ট উত্তর লিখব। বুঝে গেল? ডাইরেক্ট উত্তর লিখব। আরও করো, আরও প্র্যাকটিস করো, আরও প্র্যাকটিস করো। এখানে ধরো দেওয়া আছে 66 প্লাস 45, একদম ডাইরেক্ট উত্তর করবো। 60 40, 100, 100 হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। 60 40, 100, 100-র সাথে 5 আর 6 যোগ করলে হয় 11, তাহলে হবে উত্তর আমার 111। ওকে, চলো আরও প্র্যাকটিস করো, আরও প্র্যাকটিস করো। এখানে ধরো দেওয়া আছে 53 যুক্ত যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা 83, যে কোনো সংখ্যা, তাহলে 8 আর 5-এ 8 5 13 মানে 130, 8 5-এ 13 মানে 130, 130 যুক্ত 3 আর 3 6, 136। ওকে, ওকে 136, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যদি যোগ প্র্যাকটিস করি, দেখো খুব সহজেই কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমে একটু বুঝতে হয়তো অসুবিধা হবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এইটি যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু মুখে মুখে যোগটা অন্তত করতে পারবে, যে কোনো সংখ্যার যোগ করতে পারবে, ঠিক আছে। সুতরাং তোমরা প্র্যাকটিসটা কিন্তু এইভাবেই করো। ওকে, চলো আজকে যোগেই থাক, আমরা অন্যদিন বিয়োগ শিখব, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে গুণ ভাগ সবই আমাদেরকে শিখতে হবে। ওকে, চলো, থ্যাংক ইউ।